আসসালামু আলাইকুম, হোপ অল ইউ আর ডুইং গুড অ্যান্ড আমি নিজে খুব ভালো আছি। আর যে পরিস্থিতিতেই থাকি না কেন, যেহেতু সুস্থ আছি, এটাই আসলে ভালো থাকা। মানসিকভাবে কে কতটা ভালো থাকলো আসলে ওইভাবে চিন্তা করলে আমরা মানসিকভাবে কেউই পারফেক্ট নই, কেউই সুখী নই। মোটামুটি আল্লাহ তাআলা হাতের 5 আঙ্গুল কোনোভাবেই এক করে দেবেন না, আমাদের একটা না একটা লাইফে ঘাটতি থাকবে, প্রবলেম থাকবে, এটাই আসলে জীবন। তো ওই সব প্রসঙ্গে আমরা না যাই। তো এখন আসি ডেইলি রুলসের কথায়। এটা আমার মেয়েটা তার ড্রয়িং স্কুলের স্টাডি কমপ্লিট করছিল। তার দুটো অ্যাপেল আঁকার ছিল, একটা গ্রিন অ্যাপেল অ্যান্ড একটা রেড অ্যাপেল। আর সে খুবই সুন্দরভাবে এঁকেও ছিল, ভালো রঙও করেছে সে। আর এই ড্রয়িংটা আমার মামাতো বোন করছিল, তো দেখতে আমার কাছে ভালোই লাগছিল যে আর্টটা সিম্পলের মধ্যে খুবই সুন্দর। তো ওই জন্য আমি একটু ভিডিও করে রাখলাম যে থাকুক এটাও আমার মেমোরিতে। এরপর আমার মেয়েটা ফোনে এই ছবিটা বের করে দিয়ে বললো, মা আমাকে এরকম একটা ছবি খাতায় এঁকে দাও। তো যেহেতু বহু বছর ধরে পেন্সিল ধরা ছেড়েই দিয়েছি, কেমন হয়েছে জানি না। আমি চেষ্টা করেছি জাস্ট ওটাকে আঁকার মতো। তারপর ছাদে গিয়ে দেখলাম যে আমি যে ছবিটা আঁকলাম সেম ওয়েদার বাইরে। তো সমুদ্র তীরে থাকলে হয়তো আরও পারফেক্ট হতো। যাই হোক, কিছু ছবি তুলে রাখলাম এটার। এরপর বিকেলের দিকে আমরা একটু বের হয়েছিলাম আমার মেয়ের জন্য। সে কিছু বায়না করেছিল, আর হচ্ছে তার কিছু প্যান্টও কেনার ছিল, যেহেতু তাকে রেগুলার ড্রয়িং ক্লাসে যেতে হয়। আর বাচ্চা মানুষ ফ্রক পরলে নিচে একটা ট্রাউজার টাইপের কিছু না পরলে খারাপ লাগে, আমার নিজের কাছেই খারাপ লাগে। তো ওই জন্য ওইগুলোই কিনতে গিয়েছিলাম আমরা। তো এই দোকানটা থেকে আমরা ওর মোটামুটি এক্সপোর্টের যে জিনিসগুলো থাকে, গেঞ্জি, তারপর হচ্ছে প্যান্ট, আরও নানান ধরনের জিনিস কিনে থাকি। আর এরপর কেনার পরে আমরা এখান থেকে বেকারির কিছু খাবার কিনছিলাম বাসার জন্য। আর দেখেন আমাদের এখানে এটাকে গাঙ্গিনাপাড় বলে, পালিকার সামনে বৃষ্টি হচ্ছে। আর দেখেন সবজিগুলো এত বেশি তাজা লাগছে। আর এই যে ফুচকার দোকানটা, এটা অনেক মজার ফুচকা হয় এখানে।